আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। গত পর্বে ব্লাড টুল, শার্পেন টুল এবং স্মার্ট টুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ডোজ টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল নিয়ে আলোচনা করব। তো এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে। প্রথমে ডোজ টুলটা। ডোজ টুলের কাজ হচ্ছে যে, দেখেন আমি যদি আপনাকে এই ছবিতে একটু একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই ছবিটার এই দিক থেকে একটু কিন্তু ডার্ক আছে, ঠিক আছে? ছবিটা এই পাশ থেকে উঠানো হয়েছে, যার কারণে এখানে লাইটের ফোকাসটা পড়ে নাই, বা যে কোনো কারণে এই পাশটা একটু ডার্ক আছে আর এই পাশটা একটু আলোকিত ভালোভাবে হয়েছে। তো এখন আমি চাচ্ছি এটার সাথে এটা ম্যাচ করতে। তো ম্যাচ করার জন্য আমি যদি এটাকে সিলেক্ট করে, তো ম্যাচ করাটা একটু কঠিন হয়ে যাবে। আমরা এখানে ডিফল্ট ভাবে কিছু টুল পাওয়া যায়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে এগুলা ডোজ টুল। তো ডোজ টুলের মাধ্যমে দেখেন আমি আপনাদেরকে ইফেক্টটা দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচ্ছি এটাকে। দেন এটাকে আমি সাইজ ছোট বড় করে নিতে পারি। এখানে 1000 পরের জন্যই আমরা এটাই রাখি, ঠিক আছে? আর এখান থেকে আমাদের এক্সপোজ এটা থাকুক, অসুবিধা নেই, 50 থাকুক। দেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু একটু হালকা হয়েছে। একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখেন আমি যদি এখানে এভাবে সিলেক্ট করি, আমি আপনাদেরকে দেখাই ইফেক্টটা। আমি এটাকে আরো ছোট করলে আরো ভালোভাবে, এই অংশটুকু, যে অংশটুকু আমাদের গাঢ় দরকার, ওই অংশটুকু আমরা এইভাবে সিলেক্ট করে নেব। জাস্ট এটা জাস্ট একটু লাইটিং করে, ঠিক আছে? ওই অংশটুকু একটু লাইটিং মতো ইউজ করে। হ্যাঁ, এভাবে দেখতেই পাচ্ছেন এই অংশটা কিন্তু অনেকটুকুই ডার্কটা মুছে গেছে। আমি যদি এখানে আর একটু, ডার্কটা অনেক অংশই মুছে গেছে। এখানেও এভাবে আমি জাস্ট ডার্ক করতেছি, কিন্তু আর কিছু না। এভাবে সে একটু লাইটিং আসতেছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন অনেক অংশে কিন্তু আমাদের এখানে লাইটিং হয়েছে। এটা অনেক ব্ল্যাক ছিল বা একটু ডার্ক ছিল, সেটা আমরা মোটামুটি একটু লাইটিং আনতে পেরেছি এখানে। আর একটু যদি ইফেক্ট দিই তাহলে আর একটু লাইটিং হবে এখানে। আমরা ওই প্রয়োজন অনুসারে এটা দিয়ে নিব, ঠিক আছে? এভাবে এটা হচ্ছে যে আমাদের ডোজ টুল। এরপরে হচ্ছে যে বার্ন টুল। বার্ন টুলটা ঠিক এটার বিপরীতে কাজ করে। এটা গাঢ় করেছিল আর এটা আমাদের ডার্ক করবে, ঠিক আছে? এটা লাইটিং এনেছিল আর এটা ডার্ক করবে। আমি এটাকে ছোট করে নিচ্ছি। ধরেন আমি এই অংশটুকু ম্যাচ করার জন্য এখানে আর একটু ডার্ক করব। তো আমি এটাকে এই অংশটুকু এইভাবে জাস্ট ডার্ক করব। তাহলে দেখেন সে কিন্তু একটু বার্ন হচ্ছে, অর্থাৎ এখানে লাইটিংটা কিছুটা কমতেছে। দেখেন আমি যদি এখানে এক্সপোজটা বাড়িয়ে দিই তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন, তবে সেটা খুব বেশি হয়ে যাবে। ডার্কটা এই যে খুব বেশি হয়ে যাচ্ছে। এখানে আমাদের হালকা ইফেক্ট ব্যবহার করতে হবে। খুব বেশি ইফেক্ট ব্যবহার করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এটা 50 থাকাটাই ভালো। আমি যদি এখানেও ইউজ করি, দেখেন এই যে অনেক অংশটুকু হালকা হচ্ছে, আস্তে আস্তে ব্ল্যাক হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে লাইটিংটা কিছুটা কমে আসতেছে, ডার্ক হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এই আমাদের বার্ন টুল এবং ডোজ টুলের ব্যবহারটা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।